ক্যান্ডেল লাগিয়েছি, টিফিনটা দিয়ে দিই, কেক দিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছি। এই ফ্রাইড রাইসের হচ্ছে এই যে সুন্দর করে প্লেটে। কালকে রাত্রে 12টায় ঘুমিয়ে পড়ছিলাম, শরীরটা একদম ভাল লাগছিল না, কারণ ভোট দিতে বেরিয়েছি, বাইরে এত পরিমাণে গরম যে আর কিছুই ভাল লাগছিল না। কালকে একটু গরমটা ছিল, তো রাত্রে বললাম আমি তো আর জেগে থাকবো না। ও ঘুমিয়ে পড়ছে, ও টায়ার্ড হয়ে গেছিলো, সারাদিন মা বাবাকে নিয়ে একটু ভোট দিতে এইসব গেছিলো, তো গরমে অস্থির হয়ে গেছে, দুজনেই ঘুমিয়ে পড়ছি। তা কেক কাটা হয়নি, তো এখন হচ্ছে সকালে উঠে বাড়িতে পুজো পাঠ করে সব দিকে মন্দিরে গেছিলাম, এইবার হচ্ছে কেক কাটা হবে। তাই কেক কাটা হবে, ও খুলে নিচ্ছে। ক্যান্ডেল আছে না ওই লাইটারটা? ব্যাগে আছে, ব্যাগে, ওই আমার ওই ব্যাগে। জি, ক্যান্ডেল লাগিয়েছি। এই ক্যান্ডেলগুলো না খুব একটা ভালো না, মানে তাড়াতাড়ি গলা শুরু করে, আর আমার ভয় লাগে কেকের ভিতরে না ঢুকে যায়। জ্বালাও, দুজন মিলেই সেলিব্রেট করলাম ছোট্ট করে এই বছর। প্রত্যেক বছর আমাদের বড় করেই হয়, তাই না? এই বছর প্রতি বছর আমরা বড় করেই সবাইকে ডেকেই করি, কিন্তু এই বছর আর কিছু একটা কারণের জন্য, যাই হোক। হ্যাঁ, ওটাও লাগিয়ে দাও না। না না থাক, কাটো কাটো, একটা উইশ করে তারপরে কাটো। ধরো। কয় বছর হলো? 3 বছর। 3 বছর হয়ে গেল। কি কিছু বছর বলতে চাও? এভাবেই আরো 97টা বছর আরো এভাবে আমরা দুজন। কত? 97 97 97 আমরা এভাবেই পার করে দিই। 100 না, 3 বছর তো হয়ে গেল। 3 বছর থেকে 100 বছর থেকে 3 বছর মাইনাস করলাম, তাহলে হয়ে গেল 97 বছর। আচ্ছা, 97 বছর আমরা ভালো মতন যেন কাটাতে পারি একসঙ্গে। ওর কথা শুনলে যা হাসি পায় না আপনাদের এক এক সময়ে, কিছু বলার নেই। না ফ্যানটা দিব? আচ্ছা ধরো, গরম। বাবা হ্যাপি অ্যানিভার্সারি, এখানে কেটি। হ্যাঁ, আমি আগে খাও। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আমাকে একটু দাও, বেশি না। কেমন? একটু দাও। স্ট্রবেরি কেকগুলো এইভাবে তো হিলছে কেন, এভাবে করে কেটে নিচ্ছি, ওগুলো সরাই। বোর্ডটা কত নড়ছে। ছোট্ট ছোট্ট করে করি। এই কেটে নিয়ে আগে আপনাদের দাদা ভাইয়ের জন্য আমি এই গিফটটা অর্ডার করছিলাম, মানে ওরই কাজের জিনিস, দেখিনি ভিতরে গিফট আছে কিনা। হ্যাঁ আছে আছে। আর আমি এটাকে নিয়ে সেটাকে পুজো করে রেখেছিলাম, ভাবছিলাম যে যেদিন অ্যানিভার্সারি হবে ওই দিনকাই এই গিফটটা দিব। তো চলুন ওকে দিই গিফটটা, জানি না ওর পছন্দ হবে কিনা। এটা হচ্ছে সারপ্রাইজ আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। আর এমনি ওকে দুটো শার্ট দিয়েছি ফর্মাল, তো ওটা ও পছন্দ করে নিয়েছিল, ওইটা আর এটা গিফট অ্যানিভার্সারি। আর এটা আজকের দিনে চলুন দেখি ওর রিয়াকশানটা কেমন। এগুলো এসে গুছাবো, ভুলেই গেছিলাম। আসলাম রুমে, গিফট তো নিলা না? কোথায় গিফট? গিফট আছে, খুলে দেখো। থ্যাংক ইউ। আর সকালবেলা আমার বিছানার অবস্থা খুব খারাপ, দেখানো যাচ্ছে না, কি করব সকাল সকাল। এখন দেখো খুলে পুরোটা ভালো করে। এটা আমি না, এই যে বললাম না, কিনে মায়ের চরণে দিয়ে পুজো করে রাখছিলাম। ওয়ালেট, ওর ওয়ালেটের খুব দরকার ছিল, অনেক দিন ধরে বলছিল যে ও একটা অর্ডার করে দাও, টাকা আমি দিব। পরে আমি বলছি না, অ্যানিভার্সারিতে আমি গিফট করব। আজকে দিলাম। আর ওই মায়ের ফুলটা একটু রেখে নাও, হ্যাঁ। টিফিনটা দিয়ে দিই, কেক দিলাম আর
ও খায় তারপরে যাবে, অনেকটা দেরি হয়ে গেছে, অফিসও বেরোবে। চলুন টিফিনটা দিয়ে। এইদিকে হচ্ছে আমি অ্যানিভার্সারির রান্না বান্না শুরু করলাম। তো আজকে হচ্ছে মেনিউতে বলছে একটু চিলি চিকেন করো অল্প করে, আর হচ্ছে ফ্রাইড রাইস। বললাম ঠিক আছে তাই হোক। এই যে ম্যারিনেট করলাম, আর কিছুটা আলাদা রেখেছি, সন্ধ্যাবেলা এটা দিয়ে পপকর্ন বানাবো। কালকে দোকান থেকে কিনে নিয়ে আসছিল, এত বাজে খেতে, মানে কি আর বলবো। 60 টাকার হচ্ছে 5 পিস, মানে 5 পিসই হচ্ছে, মানে ভিতরে শুধু ময়দা আর কিছু নেই। ভাবলাম এখন যে ওকে, ও ভালো খায়নি আর আমি তো খাই নাই ভালো, আমার তো একদম ভালো লাগে না। পরে বললাম যে আজকে বানিয়ে রাখবো ওর জন্য, সন্ধ্যাবেলা বানাবো। তো এখানে চিলি চিকেন ফ্রাই হচ্ছে। এদিকে চিকেন ফ্রাই কমপ্লিট। তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়েছি, আর এইখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি কিন্তু একদম অন্যরকমভাবে চিলি চিকেন বানাচ্ছি, মানে কোনো রকম সয়া সস আর টমেটো কেচাপ আর কোনো রকম সস ব্যবহার করছি না, সস ছাড়া একদম ঘরোয়াভাবে করছি। এরকমভাবে খেলেও খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা, এটা একটু পরে দিচ্ছি, আগে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নিই। আর একটু রসুন বাটার মধ্যে হালকা একটু লবণ নিয়ে নেব, লবণ হলুদ। কাঁচা লঙ্কাও দিয়েছি। এইবার আদা রসুন লবণ হলুদ আর হচ্ছে চিকেন মশলা এটা দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে হচ্ছে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে, মানে একটু গ্রেভি দিয়ে তারপরে সেটা দেব। কোনো রকম কর্নফ্লাওয়ার ময়দা কিচ্ছু গুলিয়ে দিব না, সুন্দর হয়ে যাবে। মশলা সুন্দর কষানো হয়ে গেছিলো, এখান থেকে দেখাই আলোতে। তারপরে হচ্ছে 1 গ্লাসের মতন জল দিয়েছি, কোনো রকম কর্নফ্লাওয়ার ময়দা কিচ্ছুই দিই নাই, একদম সিম্পলভাবে একটু রেড চিলি পাউডার দিলাম, ব্যাস আর কিছুই না। একটুখানি হচ্ছে মিষ্টি দেব, তারপরে এগুলো ঢেকে হালকা মিডিয়াম হিটে ছেড়ে দেব। হয়ে গেছে চিলি চিকেন। আমি কিন্তু এইভাবেই করি, কোনো রকম সস এগুলো দিই না। রান্না চলছে। তো এদিকে তো চিলি চিকেন কমপ্লিট। এইবার হচ্ছে ফ্রাইড রাইস করবো, যার জন্য হচ্ছে সবজিগুলো এখন ভাজা চলছে। আর গরম প্রচুর, কতক্ষণে রান্না শেষ করে যাব হচ্ছে একটু ফ্রেশ হবো। বাইরে রোদ তেমন নেই, কিন্তু রান্নার মধ্যে থাকলে তো গরম লাগেই। ফ্রাইড রাইসের হচ্ছে সবজি ভাজা চলছে, ক্যাপসিকাম গাজর গরম মশলা এগুলো দিলাম, একদম সিম্পলভাবে করব। হালকা হিটে একটু লবণ দিয়েছি, মিষ্টি ফ্রাইড রাইস হবে, হালকা একটু চিনিও দেব। সবজিগুলো ভাজা হওয়ার পর চিনি দিয়েছি একটু, কারণ আমাদের হচ্ছে একটু মিষ্টি থাকলে ফ্রাইড রাইস পোলাও এগুলো ভাল লাগে, ওই লবণ দেওয়া একদম ভাল লাগে না। এবার হালকা একটু চালগুলো ভেজে তারপরে নামিয়ে নেব। দুইবারেই হয়ে যায়, মানে একবারে তো পুরো অর্ধেকই চলে গেছে, এইটুকুই রয়েছে, হয়ে যাবে। বানিয়ে এই কড়াইয়ের মধ্যেই ঢেলে নেব, কারণ এত বড় হাঁড়ি রয়েছে, ভাবছি হাঁড়ির মধ্যে ঢালবো নাকি, তাহলে হাঁড়িটাই নিয়ে আসতে হবে। থেকে অপেক্ষা করছি, এখন ঢুকছে 3:30 বাজে। এবার হচ্ছে লাঞ্চটা করে নেব। আমারও প্রচণ্ড খিদে লেগেছে, আমাকে বলছিল খেয়ে নিতে, তা একা একা খাওয়া যায়, তা বললাম না থাক। কী কী রান্না হয়েছে সেটা দেখাই। হাঁড়ির মধ্যেই রাখলাম যাতে গরম থাকে। ফ্রাইড রাইস, এখানে এটা হলো মিষ্টি, এটা হচ্ছে পুজোর, এটা আমি আলাদা রাখবো। আর হচ্ছে এখানে স্যালাড, আর এটা হচ্ছে চিলি চিকেন। দাঁড়ান এই যে এখনও গরম হয়েছে। এই হচ্ছে আজকে অ্যানিভার্সারির রান্না বান্না। এই যে সুন্দর করে প্লেটে বেড়ে নিয়েছি। এইটুকু আয়োজন না করলেই নয় বলুন, একটি স্পেশাল দিনে। এমনি রান্না বান্না খাওয়া দাওয়া লেগেই থাকে তাই না, কিন্তু একটি স্পেশাল দিন, হ্যাঁ স্পেশাল দিন বলে কথা, এই সামান্য একটু আয়োজন করে সাজিয়ে দিয়েছি। চলুন এবার লাঞ্চটা করে নিই। এটা কি সুন্দর,
এম বাজারে গেছিল। ওয়াও, 2 পিস অ্যানিভার্সারির গিফট। আমি তো বলিনি আমার কিছু লাগবে না, তো বলিনি আমি। টাকা পয়সা ম্যাটার করে না, এই যে তো সুন্দর, আর কালারটা কি মিষ্টি, আমার কাছে এরকম কালারের একদম নেই। থ্যাংক, খুব সুন্দর হয়েছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন, আর একটু আশীর্বাদ করবেন, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।